এ ফাউন্ড অফ ফ্ল্যাশ ক্লাস 9-10-এর এসএসসি দাখিলের স্টোরি। এই স্টোরিটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। অনেকগুলো প্রশ্ন 26 সালের বোর্ড পরীক্ষা আসছে। আজকের এই স্টোরির একেবারে পোস্টমর্টেম করে দিব। তোমরা তো জানোই আমি তোমাদের স্টোরিগুলো কত সহজ করে কত স্মার্ট করে পড়াই। প্রথমে এই ফাউন্ড অফ ফ্ল্যাশ স্টোরির বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি। বিগত বছর বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি বাংলা অনুবাদ সহ। সেই স্টোরির মূল ভাব দিয়ে দিয়েছি, মূল শিক্ষা দিয়েছি, থিম দিয়েছি, সিনোনিম অ্যান্টোনিম দিয়েছি, ক্যারেক্টার অ্যানালাইসিস দিয়েছি, ওয়ান সেন্টেন্স সামারি দিয়েছি। আর কি লাগে? বাংলাদেশে এত অসাধারণ গোছানো অ্যানালাইসিস শিট তোমরা আর কোথাও পাবা না। আমরা তোমাদেরকে আজকে এটা আমি তোমাদের বলে দিচ্ছি। আমাদের যারা স্টুডেন্ট আছো তোমরা তো এই পিডিএফটা পেয়ে যাবা, তোমরা এখান থেকে পড়ে ফেলবা। আমি তোমাদের যেহেতু এই পাউন্ড অফ ফ্ল্যাশটা 3টা পার্টে আমরা ভাগ করেছি, একটা পাউন্ড অফ ফ্ল্যাশ, আরেকটা হচ্ছে তোমার যে ট্রায়াল হবে, টোটাল 3টা অংশ আমরা এখানে দেখব। একটা 3 ক্যাসকেট 3টা বাক্স থাকবে, আরেকটা হচ্ছে ট্রায়াল বিচার, আরেকটা পাউন্ড অফ ফ্ল্যাশ। তাহলে এই পুরো গল্পটা আমি তোমাদেরকে সহজ করে আগে বাংলাতে বুঝিয়ে দিই। এই পাউন্ড অফ ফ্ল্যাশ অর্থ হলো 1 পাউন্ড মাংস 450 গ্রামের মতো, বুঝছো? এত অসাধারণ গল্প, এত মজা করে আমরা তোমাদেরকে আজকে পড়াবো। দেখো, ইতালির ভেনিস শহরে একজন বড় লোক ছিল, সেটা হলো অ্যান্টোনিও। তাহলে এখানে আমাদের মূল ক্যারেক্টার হলো 4 জন। অ্যান্টোনিও, অ্যান্টোনিওর বন্ধু ভেসানিও, ভেসানিওর প্রেমিকা পোর্শিয়া এবং সুদী ব্যবসায়ী শাইলক। কি আমাদেরকে অ্যান্টোনিও ইতালির একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, তার বন্ধু ভেসানিও, তার সুন্দরী প্রেমিকা পোর্শিয়া, এরপর হচ্ছে শাইলক। অ্যান্টোনিও খুব ভালো মানুষ ছিল, ব্যবসায়ী ছিল, ধনী লোক ছিল, তার হৃদয়টা অনেক বড় ছিল। তার যেমন টাকাও আল্লাহ দিয়েছে, তার হৃদয়টা অনেক বড় ছিল, উদার ছিল। তো সে মানুষকে টাকা পয়সা ধার দিত, সে জাহাজে করে মশলাপাতি আনতো, ব্যস্ত সেগুলো। কিন্তু তার বন্ধু অ্যান্টোনিওর ক্যারেক্টার ছিল যে সে হচ্ছে কি করতো, তার বেশি বিলাসিতা করতো। সে টাকা কামাইতো 5 টাকা, খরচ করতো 10 টাকা, যার কারণে সে সবসময় শর্টেজ অফ মানি, টাকার অভাবে থাকতো। এরপর একদিন সে পোর্শিয়ার প্রেমে পড়েছে, পোর্শিয়াও তাকে পছন্দ করে। তো সে বলছে যে আমি পোর্শিয়ার সাথে দেখা করতে যাব, প্রিয় বন্ধু অ্যান্টোনিও, তুমি আমাকে কিছু টাকা ধার দাও। ভেসানিও বলছে যে, ভেসানিও কিন্তু যে কোনো সময় অ্যান্টোনিওর কাছ থেকে টাকা নেয়। তো ভেসানিও বলছে যে বন্ধু আমাকে তুমি কিছু টাকা দাও। বলছে সমস্যা নাই, তোমার যা টাকা লাগবে দিব আর কি। বলছে 3000 ডুকেটস, ওটা ভেনিসের মুদ্রা আর কি। আমরা যেমন মুদ্রাকে টাকা বলি, ওরা ডুকেটস বলে। বলছে 3000 টাকা, তো 3000 ডুকেটস আমার কাছে আপাতত নেই। আমার সব জাহাজ বিদেশে মাল আনতে গিয়েছে, সব টাকা তো ওখানেই। তবে জাহাজগুলো আসলে তো আমি অনেক টাকা পাবো, তবে আপাতত আমি তোমার কারো কাছ থেকে ধার করে নিয়ে যাই। তো এত টাকা কোথায় পাবে? শাইলকের কাছে গিয়েছে। শাইলক কিন্তু বিশাল একজন সুদী ব্যবসায়ী। শাইলক কিন্তু অ্যান্টোনিওকে পছন্দ করতো না, অ্যান্টোনিও শাইলককে পছন্দ করতো না। অ্যান্টোনিও খুব ভালো মানুষ ছিল, মানুষকে এমনিতেই সুদ ছাড়া টাকা ধার দিয়ে দিত, যারা গরিব মানুষ তাদের টাকাগুলো নিত না। এটার কারণে শাইলকের সুদের ব্যবসায় প্রভাব পড়তো। শাইলক যেহেতু অসম্ভব খারাপ মানুষ, সে ভালো মানুষ, অ্যান্টোনিওকে পছন্দ করতো না। কিন্তু অ্যান্টোনিও কত উদার মানুষ দেখো, তার শত্রুর কাছ থেকে সে টাকা ধার করতে গিয়েছে তার বন্ধুর জন্য, তার বন্ধু ভেসানিওর জন্য। শাইলক বলছে আমি তোমাকে 3000 ডুকেটস ধার দিব অ্যান্টোনিও, ঠিক আছে, কিন্তু তুমি যদি উইথিন 3 মান্থসের মধ্যে এটা যদি পে করতে না পারো, তাহলে তোমাকে আমি কি করতে হবে, পানিশমেন্ট দিব তোমাকে। সেই পানিশমেন্টটা হলো তোমাকে 1 পাউন্ড মাংস আমি তোমার শরীরের যে কোনো অংশ থেকে কাইটা নিব। এখন অ্যান্টোনিও বলতেছে যে সমস্যা কি, আমার তো কদিন পরে জাহাজ বিদেশ থেকে আসবে, আমি অনেক টাকা পাবো, আমি তোমার টাকা দিয়ে দিব। তো টাকাও নিয়েছে। এরপর হচ্ছে আবার কোথায় গেছে, কার কাছে? সে টাকা নিয়ে ভেসানিও পোর্শিয়ার কাছে দেখা করতে গেছে। তো ওখানে গিয়ে 3 ক্যাসকেট নামে আমাদের পার্ট 2 আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। সেখানে গিয়ে কি হয়েছে, পার্ট 2তে গিয়ে আমাদের কার সাথে দেখা করছে, পোর্শিয়ার সাথে সে দেখা করছে, সে আলোচনাটা আমরা সেখানে যাব। আগে দেখো আমরা এই পাঠ্যকুর এখানে কী কী দিয়ে দিয়েছি দেখো। এই পাঠ্যকুর অনুবাদ দিয়ে দিয়েছি,
তোমরা নিজেরা পড়তে পারো মতো। এই পার্টের এতক্ষণ তোমাদের যে গল্পটা বলেছি সেই গল্প থেকে কিন্তু বিগত ২৬ সালে 7টা প্রশ্ন চলে আসছে বোর্ড পরীক্ষায়। সেই প্রশ্নগুলোর উত্তর বাংলা অর্থ সহ দিয়ে দিয়েছি। দেখো, হোয়াট ওয়াজ অ্যান্টোনিওস প্রাইমারি অকুপেশন ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস? মার্চেন্ট অফ ভেনিসে হোয়াট ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস গল্পে অ্যান্টোনিওর প্রধান পেশা কী ছিল? অ্যান্টোনিওস প্রাইমারি অকুপেশন ওয়াজ বিজনেস। অ্যান্টোনিওর প্রধান ব্যবসা ছিল ব্যবসা। হি ওয়াজ এ ওয়েলথি মার্চেন্ট, সে ধনী ব্যবসায়ী ছিল। হু ট্রেডেড গুডস উইথ ডিফারেন্ট কান্ট্রি থ্রু শিপস, জাহাজের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে সে ব্যবসা বাণিজ্য করত। হু ওয়াজ ভেসানিও? ওয়াই ওয়াজ শর্ট অফ মানি অল দ্য টাইম? ভেসানিওকে, ভেসানিও ওয়াজ অ্যান্টোনিওস ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড এ হ্যান্ডসাম ইয়াং নোবেলম্যান। ভেসানিও হলো অ্যান্টোনিওর খুব ঘনিষ্ঠবৃন্দ এবং খুব সুদর্শন পুরুষ। হি ওয়াজ অলওয়েজ শর্ট অফ মানি, সে সবসময় টাকার অভাবে থাকতো। বিকজ হি লিভড এ লাক্সারিয়াস লাইফ, সে বিলাসবহুল জীবনযাপন করতো। স্পেন্ট মোর মানি দ্যান হি আর্ন, যা টাকা কামাইতো তার চেয়ে বেশি সে খরচ করে ফেলতো। এগুলো সব বোর্ড প্রশ্নে। আমাদের চট্টগ্রাম বোর্ডে কি আসছে দেখো। শাইলক, হোয়াট টাইপ অফ ম্যান ওয়াজ শাইলক? শাইলক কেমন ধরনের মানুষ ছিল? শাইলক ওয়াজ এ ক্রুয়েল, নিষ্ঠুর, গ্রেডি, লোভি, ক্রোকড, ধূর্ত, মানি ল্যান্ডার, মহাজন, জমিদার, সুদখোর ছিল। হি ল্যান্ড মানি, সে টাকা ধার দিত, একটা হাই ইন্টারেস্ট, উচ্চ সুদে, অ্যান্ড ট্রিটেড ডেপ্টর্স হার্শলি, এবং কঠোর আচরণ করত ডেপ্টর্স, ঋণ গ্রহীতাদের সাথে। এগুলো সব বোর্ডের আসা প্রশ্ন, উত্তর সহ দিয়ে দিছি। আমরা আমাদের পেড ব্যাচের স্টুডেন্টদেরকে ভর্তি হওয়ার সাথে সাথে এই শিটগুলো দিয়ে দিই, তারা নিজেরাই পড়তে পারে। ইংরেজিতে এর বাইরে, স্টুডিতে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ইংরেজিতে 200 নাম্বার তোমার ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আমাদের পেড ব্যাচ সম্পর্কে জানতে পারো। এই স্টোরির মূল ভাবটা আমি সহজেই দিয়ে দিয়েছি। আবার এই স্টোরির মূল শিক্ষা কি? প্রকৃত বন্ধুত্ব ত্যাগ ও সাহায্যের মাধ্যমে প্রকাশ পায়। অন্ধবিশ্বাস ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে। মূল শিক্ষাগুলো দিয়ে দিয়েছি। এই স্টোরির থিমগুলো হলো বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, স্যাক্রিফাইস, আত্মত্যাগ, জেনারেসিটি, উদারতা, গ্রেট লোভ অ্যান্ড দ্য কনসিকুয়েন্স অফ রিস্কি ডিসিশন, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের পরিণতি। এই স্টোরির সিনোনিম অ্যান্টোনিমগুলো, ওয়ার্ড মিনিংগুলো। ক্যারেক্টার, অ্যান্টোনিও কেমন? সৎ, দয়ালু, উদার। ভেসানিও সুদর্শন, বিলাসপ্রিয়। শাইলক লোভী, নিষ্ঠুর। ওয়ান সেন্টেন্স সামারি। বন্ধু ভেসানিওকে সাহায্য করার জন্য অ্যান্টোনিও শাইলকের কাছ থেকে বিপজ্জনক শর্তে ঋণ নিয়ে নিজের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এই স্টোরির যদি পেসেজ হিসেবে দেয়, সেজন্য এমসিকিউ কোয়েশ্চেনগুলো দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছ? প্রত্যেকটার ব্যাখ্যা অর্থ সহ দিয়ে দিয়েছি, এটা তোমাদের লাগবে না। আবার অতিরিক্ত প্রশ্নগুলো তোমাদেরকে আমি এখানে দিয়ে দিয়েছি, সেগুলোর অর্থ অনুবাদ সহ এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা পার্ট 1 শেষ করেছি। এবার আমরা পার্ট 2তে যাব। এখন কোথায় যাব বলো তো? পার্ট 2তে আমরা এখন যাব। তাহলে দ্য থ্রি ক্যাসকেড, অর্থাৎ শাইলক অ্যান্টোনিও ভেসানিওর গল্প, ক্লাস 9-10 স্টোরি, যেটাকে আমরা এ পাউন্ড অফ ফ্ল্যাশ হিসেবে চিনি। এই এ পাউন্ড অফ ফ্ল্যাশের সেকেন্ড পার্ট, অর্থাৎ দ্য থ্রি ক্যাসকেড নিয়ে আমরা আলোচনা করছি। তোমরা জানো আমরা এগুলো কীভাবে পড়াই। প্রথমে এই স্টোরির অনুবাদ বোর্ডে আসা, এখান থেকে এই পার্ট থেকে 7টা বোর্ড প্রশ্নে আসছে বিগত 26 সালের, সেগুলোর উত্তর বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। বুঝতে পেরেছ? কত সুন্দর করে সেই স্টোরির মূল ভাবটা দিয়ে দিয়েছি, মূল শিক্ষা থিম দিয়ে দিয়েছি, ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছি। অর্থাৎ এই স্টোরির পোস্টমর্টেম করে দিয়েছি, পোস্টমর্টেম আমরা করে দিয়েছি। তাহলে এই স্টোরিটা যদি আমরা প্রথমে তোমাদেরকে বলি, এখানে ভেসানিও গিয়েছে বেলমন্টে পোর্শিয়ার সাথে দেখা করতে, একেবারে খুব ঝাঁকজমকপূর্ণ কাপড় পরে। টাকা নিয়েছে 3000 ডুকেটস তার বন্ধু অ্যান্টোনিও থেকে, যেন পোর্শিয়ার সাথে খুব স্মার্টলি যাইতে পারে। আমরা কোনো মেয়ের সাথে দেখা করতে যাওয়ার সময় তোমরা কী করো? খুব সুন্দর করে একটু স্মার্টলিভাবে নিজেকে প্রেজেন্ট করো। সে অনেকগুলো সার্ভেন্ট নিয়ে গিয়েছে, গাড়ি তাড়ি নিয়ে গিয়েছে, ঘোড়া নিয়ে গিয়েছে, তার সাথে দেখা করবে। কিন্তু ওই দিন পোর্শিয়া যেহেতু সুন্দরী, তার সাথে কিন্তু অনেকেই দেখা করতে যাবে। সেদিন প্রথমে মরক্কোতে তোমরা চেনো, ফুটবলের একটা জনপ্রিয় দল। সেখানকার মরক্কোর প্রিন্স সেখানে গিয়েছে। সেখানে কিন্তু 3টা ক্যাসকেড বা পাত্র রাখা হয়েছে। একটা হচ্ছে সোনার, আর একটা রূপার, আর একটা হচ্ছে এমনি মেটাল, লোহার বা ধাতব টাইপসের এই ধরনের। সবচেয়ে মূল্যবান সোনারটা, এরপরে রূপারটা, এরপরে ধাতবেরটা কম দামি। তো সে বলতেছে যে মরক্কোর যে রাজপুত্র ছিল, সে বলতেছে যে সিলভার, রূপা এবং যেটা মেটাল সেটা হচ্ছে কম দামি, আমি স্বর্ণেরটা দিই। এখন তোমাদের প্রশ্ন হলো, এই ধরনের 3টা বক্স রেখে গিয়েছে পোর্শিয়ার বাবা।
পোর্শিয়ার বাবা চেয়েছে যে আমার মেয়েকে এমন একজন ছেলে ভালোবাসুক যে আসলে টাকার লোভে আমার মেয়েকে ভালোবাসবে না, সত্যিকার অর্থেই ভালোবাসবে। সেজন্য পোর্শিয়ার বাবা কি করেছে, একটা স্বর্ণের আর একটা রূপার আর একটা এমনি ধাতবের লোহার একটা বক্স বানিয়ে, একটাতে কিন্তু পোর্শিয়ার ছবি আছে, বাকিগুলোতে কিন্তু পোর্শিয়ার ছবি নেই। তো মরক্কোর প্রিন্স প্রথমে ধরেছে, যেটা একেবারে সোনার পাত্র ছিল, গোল্ডের ছিল, সেটা ধরেছে। সে গোল্ড ক্যাসকেট, গোল্ডের যেটা ছিল সেখানে দেখছে যে একটা স্কাল দেওয়া আছে, সেখানে বলছে যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। সে অপমানিত হয়েছে। এরপর আসছে স্পেনের প্রিন্স, সে সিলভারেরটা ধরছে। সে দেখতেছে সেখানে লেখা আছে যে হি হু সোস মি উইল গেট হোয়াট হি ডিজার্ভস। ওকে, সে সেটাও পায় নাই, অর্থাৎ মরক্কোর রাজাও পোর্শিয়াকে পায় নাই, স্পেনের প্রিন্সও পায় নাই। ইনসাইড দ্য ক্যাসকার পাউন্ড দ্য পিকচার অফ ব্লিঙ্কিং ফুল, একটা বোকামেন্টের ছবি সেখানে দেওয়া আছে। সে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, চলে গেছে। এরপর আসছে আমাদের ভিসানিও। আচ্ছা, আমি বুঝি না, সে স্পেনের রাজপুত্র, মরক্কোর রাজপুত্র, যে মেয়েকে পছন্দ হয়েছে তুলে নিয়ে যাবে, কেমন পছন্দ হয়েছে তুমি আমার বলে, এত পাত্র খোঁজাখুঁজির কি, পাত্র সিলেকশনের কি আছে, কি বলো? আচ্ছা, ভিসানিও, এবার ভিসানিওর পালা আসছে। ভিসানিও স্বর্ণেরটাও সিলেক্ট করে নেয়, রূপারটাও সিলেক্ট করে নেয়, বলছে যে সবসময় আকর্ষণীয় পাত্রে জিনিস থাকে না, আমি একেবারে যেটা লোহার পাত্র আছে, কম দামে আছে, সেটাকে সিলেক্ট করি। সেখানে দেখতেছে যে পোর্শিয়ার ছবি। পোর্শিয়া তো এমনিতেই আমাদের ভিসানিওকে পছন্দ করতে, ভিসানিও পছন্দ করতো। এবার তারা একে অপরকে বিয়ে করছে। বিয়ে করে তারা খুব রোম্যান্সে আছে, মজায় আছে, হানিমুনে আছে, খুব সুন্দর সময় কাটাচ্ছে। এমন সময় অ্যান্টোনিওর চিঠি আসছে, প্রিয় বন্ধু, আমি তোমাকে যে টাকা ধার দিয়েছিলাম 3 মাসের মধ্যে যদি দিতে না পারি, আমাকে বলা হয়েছিল 1 পাউন্ড মাংস কেটে ফেলবে, তাহলে আমার তো 1 পাউন্ড মাংস কেটে ফেলবে, আমি মরে যাব, মরার আগে তোমাকে দেখতে চাই, কারণ আমার সব জাহাজ পানিতে ডুবে গিয়েছে। কি অসাধারণ শ্রেষ্ঠ বন্ধুত্বের নিদর্শন দেখেছো? আমরা হলো বলতাম কি, বন্ধু তোমাকে টাকা ধার দিছি, এখন আমাকে টাকাগুলো যেভাবে কোনোভাবে দিয়ে ফেলো, কারণ আমার জীবনের রিস্ক আছে। কিন্তু অ্যান্টনি এত শ্রেষ্ঠ বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। এবার ভেসানি কিন্তু খুব ভালো বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। এটা আমাদের সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্ট থেকে তোমাদের অনুবাদটা দিয়ে দিয়েছি, বোর্ড প্রশ্নগুলো দিয়েছি, সেগুলো আমাদের পেট বেছে রেস্টুরেন্টরা, তো তোমরা এই শিটটা তোমরা এমনিতেই পেয়ে যাবা, সেখান থেকে তোমরা পড়ে ফেলবা। ওয়াই ডিড পোর্শিয়াস ফাদার মেক সাচ এ স্ট্রেঞ্জ প্ল্যান? পোর্শিয়ার বাবা কেন এত অদ্ভুত পরিকল্পনা করেছিল যে 3টা পাত্র ঠিক করেছিল, পট, একটা লোহার, একটা স্বর্ণের আর একটা রূপার? পোর্শিয়াস ফাদার মেড এ সাচ এ স্ট্রেঞ্জ প্ল্যান, এমন অদ্ভুত পরিকল্পনা করেছে বিকজ হি ওয়ান্টেড টু ফাইন্ড এ ওয়ার্থি হাজব্যান্ডস, একজন ভালো স্বামী, যোগ্য স্বামী করছিল, ফর হিজ ডটার, তার মেয়ের জন্য, হু উড লাভ হার ফর সেলফ, যে তাকে ভালোবাসবে, পোর্শিয়াকে ভালোবাসবে, নট ফর হার ওয়েলথ, পোর্শিয়ার এত সম্পদ আছে যে সেই কারণে ভালোবাসবে না। How many people attempt to choose right casket, what was the result? অথবা how many people tried to choose the right casket, who succeed at last? কি বলছে? কতজন ব্যক্তি সঠিক কাস্কেট বেছে নেওয়ার চেষ্টা করেছিল? 3 জন। একটা হলো প্রিন্স অফ মরক্কো, প্রিন্স অফ স্পেন অ্যান্ড ভিসানি। দ্য ফার্স্ট 2 failed, প্রথম 2 জন ব্যর্থ হয়েছে, বাট ভিসানি সাকসিডেড বাই চুজিং দ্য লেট ক্যাসকেট। এরপর কি বলছে? হোয়াট ডাজ দ্য ফ্রেজ অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড সিগনিফাই ইন দ্য স্টোরি দ্য 3 ক্যাসকেট? দ্য 3 ক্যাসকেট গল্পটিতে আসলে কি বোঝানো হয়েছে? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড মানে চকচক করলে শোনা হয় না, এটা দ্বারা এই গল্পে কি বুঝিয়েছে? দ্য ফ্রেজ সিগনিফাইজ দ্যাট আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স ক্যান বি ডিসেপটিভ, সামথিং দ্যাট লুকস অ্যাট্রাক্টিভ অর ভ্যালুয়েবল মে নট ট্রুলি ভ্যালুয়েবল। উক্তিটি বোঝায় যে বাহ্যিক চাকচক্য ডিসেপটিভ বা প্রতারণামূলক হতে পারে। সামথিং দ্যাট লুকস অ্যাট্রাক্টিভ দেখতে আকর্ষণীয়, আর ভ্যালুয়েবল মূল্যবান মনে হয়, মে নট বি ট্রুলি ভ্যালুয়েবল যেগুলো প্রকৃতপক্ষে মূল্যবান নাও হতে পারে। কেমন? এসব কিছুর বোর্ড প্রশ্ন, এই সব কিছুর অনুবাদ, সব কিছু দেওয়া আছে। এত অসাধারণ শীট তোমরা পেতে চাইলে আমাদের পেট বেছে ভর্তি হয়ে গেলেই তোমরা পেয়ে যেতে পারো। দ্য ট্রায়াল অর্থাৎ এ ফাউন্ড অফ প্ল্যাশের থার্ড পার্ট, তৃতীয় অংশটি, এ ফাউন্ড অফ প্ল্যাশ ভেসানিও অ্যান্টোনিওর যে গল্প, এবার কিন্তু বিচার হবে এই পার্টে। কার? অ্যান্টোনিওর। কারণ অ্যান্টোনিও 3000 ডুকেটস নিয়ে তার বন্ধু ভেসানিওকে যে দিয়েছিল শাইলক থেকে, সেই সুদী ব্যবসায়ী থেকে, সেটা কিন্তু সে ফেরত দিতে পারেনি। কারণ হলো ভেসানিও টাকাগুলো তো নিয়ে নিয়েছে, কিন্তু অ্যান্টোনিওর সকল জাহাজগুলো বিদেশ থেকে আসার সময় পানিতে ডুবে গিয়েছে, সমুদ্রে সব কিছু ডুবে গিয়েছে, যার কারণে সে টাকা ফেরত দিতে পারেনি। নিয়ম অনুযায়ী, চুক্তিপত্রের স্বাক্ষর অনুযায়ী আজকে বিচার হবে এবং সেই বিচারে সে
1 পাউন্ড মাংস সে কেটে নেবে। কে? শায়লক কেটে নেবে। কিন্তু এটা জানার পর ফিরে আসবে কে? আমাদের তার অ্যান্টনিওর বন্ধু ভেসানিও এবং পোর্শিয়া। বিচারক ডিউক বা বিচারক খুব অনুরোধ করেছে শায়লককে, দেখো শায়লক, আমাদের অ্যান্টনিও তো খুব ভালো মানুষ, তুমি তাকে টাকাগুলো মাফ করে তুমি তাকে মাংসটা কাটিও না। এবার সেখানে সে আসছে, অ্যান্টনিও আসছে একজন ছদ্মবেশের মানুষ হিসেবে। সে এসে বলতেছে যে আমি আজকে বিচারক আসতে পারতেছে না, আরেকজন বিচারক বিচার করবে। ছদ্মবেশ ধারণ করে আসছে পোর্শিয়া। পোর্শিয়া হলো আমাদের আজকের উকিল, কিন্তু সে ছদ্মবেশ ধারণ করছে একটা ইয়াং উকিলের। তো প্রথমে ভেসানিও বলতেছে যে আমি তোমাকে টাকা দিয়ে দিব, দ্বিগুণ টাকা দিব, তুমি শায়লক তুমি কি করে দাও, আমার বন্ধু অ্যান্টনিওকে মাফ করে দাও, যেহেতু তোমার টাকা তুমি ফেরত পাচ্ছ। কিন্তু না, শায়লক বলতেছে আমি 1 পাউন্ড মাংস নিব, কোনো টাকা ফেরত নিব না। এবার আমাদের উকিল পোর্শিয়া, ছদ্মবেশধারী উকিল পোর্শিয়া বলছে যে তুমি তো টাকা পাচ্ছই, তোমার টাকা কি সে ফেরত দিচ্ছে না, তুমি তাকে মাফ করে দাও টাকাগুলো নিয়ে। এরপর প্রথমে আবার আমাদের পোর্শিয়া তাকে ধর্মের কাহিনী শোনাচ্ছে, দেখো তুমি যদি ক্ষমা করে দাও ঈশ্বর তোমাকে ক্ষমা করবে, ঈশ্বর তাকে পছন্দ করে, আল্লাহ তাকে ক্ষমা করে যারা মানুষকে ক্ষমা করে দেয়। এই কথাগুলো বলার পরে শায়লককে কনভিন্স করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই শায়লক কনভিন্স হচ্ছে না, বলছে না আমি চুক্তিপত্র অনুযায়ী তার থেকে 1 পাউন্ড মাংস নিব। এবার পোর্শিয়া কিছুক্ষণ ভেবেছে, চুক্তিপত্রটা নিয়েছে। চুক্তিপত্র অনেকক্ষণ পড়ার পর বলতেছে যে ঠিক আছে শায়লক, বিচার অনুযায়ী তো তুমি তো 1 পাউন্ড মাংস কাটবা, তুমি মাংস কাটো, তুমি যেহেতু বিচার পাচ্ছ। শায়লক খুব খুশি, তুমি খুব ভালো উকিল, তুমি যে কাকে বলছে যে পোর্শিয়াকে। এবার এখন গেছে পোর্শিয়া এক পাশে হয়ে গিয়েছে, আমাদের শায়লক গেছে অ্যান্টনিওর শরীরে 1 পাউন্ড মাংস কাটবে। সে অ্যান্টনিওর শরীর ধরেছে, ছুরি নিয়েছে, মাংস কাটবে। এমন সময় পোর্শিয়া ডাক দিয়েছে, এই শায়লক তুমি মাংস কাটবে ঠিক আছে, কিন্তু যেন 1 ফোঁটা রক্ত না পড়ে, কারণ তোমার চুক্তিপত্রে কোনো রক্তের কথা ছিল না, 1 পাউন্ড মাংসের কথা ছিল। যদি 1 ফোঁটা রক্তও পড়ে তোমার সমস্ত সম্পত্তি রাষ্ট্রের হয়ে যাবে। শায়লক তো পুরো সারপ্রাইজড হয়ে গেছে, কী বলে পাজলড হয়ে গেছে। আচ্ছা আমি রক্ত ছাড়া মাংস কাটবো কেমনে? মাংস কাটলেই তো রক্ত বেরিয়ে পড়বে। শায়লক এখানে হেরে গিয়েছে পোর্শিয়ার বুদ্ধিমত্তার কাছে। শায়লক চলে গিয়েছে মাথা নিচু করে, পোর্শিয়া তার আমাদের অ্যান্টনিওর জীবনটা বাঁচিয়ে দিয়েছে। এই অসাধারণ গল্পটা, এই অসাধারণ গল্পের প্রতি লাইন বাই লাইন অনুবাদ দিয়ে দিয়েছি। এই গল্পের বিগত বছর বোর্ড পরীক্ষায় 26 সালে এখান থেকে 6টা প্রশ্ন আসছে, সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর অনুবাদ সহ দিয়ে দিয়েছি। হাউ ডিড পোর্শিয়া সেভ অ্যান্টনিয়াস লাইফ, কীভাবে পোর্শিয়া অ্যান্টনির জীবন বাঁচিয়েছে। এটা কিন্তু 3টা বোর্ড আছে, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড। পোর্শিয়া সেভ অ্যান্টনিয়াস লাইফ, পোর্শিয়া অ্যান্টনির জীবন বাঁচিয়েছে বাই ক্লেভারলি ইন্টারপ্রেটিং, চালাকের সাথে বুদ্ধিমত্তার সাথে বিবেচনা করেছে বন্ডটাকে, চুক্তিপত্রকে। সেই পয়েন্টেড আউট দ্যাট, সে পয়েন্ট বলছে যে দ্য বন্ড অ্যালাউড শায়লক টু টেক অনলি অন পাউন্ড অফ ফ্ল্যাশ, এই চুক্তি বলা হয়েছে শুধু মাংস নিবে। ডিড নট পারমিট হিম টু শ্যাড এনি ব্লাড, কোনো রক্ত জড়ানোর কথা বলা হয় নাই। সিন্স ইট ওয়াজ ইম্পসিবল টু কাট ফ্ল্যাশ উইদাউট শেডিং ব্লাড, রক্ত জড়ানো ছাড়া তো মাংস কাটা যাবে না। শায়লক কুড নট ক্যারি আউট দ্য পেনাল্টি। কেমন? এই এসএসসির বোর্ড প্রশ্নে আসা প্রশ্নগুলো, উত্তরগুলো সহ এখানে দেওয়া আছে। এই গল্পের মূল ভাব দিয়ে দিয়েছি। এই গল্পের মূল শিক্ষা, দয়া প্রতিশোধের চেয়ে মহান, বুদ্ধি ও প্রজ্ঞা অনেক সময় শক্তির চেয়ে বেশি কার্যকর। এই গল্পের স্টোরি ন্যায় বিচার, দয়া, প্রজ্ঞা, বন্ধুত্ব, অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়। এই গল্পের সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং। এই গল্পের কোটেশন, এই গল্পের 1 সেন্টেন্স সামারি। আইনজীবীর ছদ্মবেশে পোর্শিয়া তার অসাধারণ প্রজ্ঞা দিয়ে শায়লককে পরাজিত করে অ্যান্টনির জীবন রক্ষা করে এবং প্রমাণ করে যে প্রজ্ঞা, দয়া ও লোভ এবং প্রতিশোধের চেয়েও শক্তিশালী। এই অসাধারণ গল্পগুলো তোমাদের কেমন লেগেছে জানাবা। এই অসাধারণ পিডিএফগুলো আমরা আমাদের পেড বেচে রেস্টুরেন্টরা পেয়ে যাই। তোমরাও চাইলে আমাদের পেড বেচে ভর্তি হয়ে ইংরেজিতে, এসএসসির ইংরেজিতে 200 নাম্বার পেতে পারো। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।